তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের আমি কিছুদিন আগেই একটি ভিডিও দিয়েছিলাম বিএসএফ এএসআই অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের যে তোমাদের ফিজিক্যাল, সেই ফিজিক্যালের উপর ফুল ডিটেলসে তোমাদের কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আমার ফিজিক্যালে এক্সপেরিয়েন্স কী ছিল, আমি এখানে 1600 মিটার রানিং কত মিনিটে কমপ্লিট করেছি, কোন কোন ডকুমেন্ট আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম এবং কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে এন্ট্রির সময় চেক করা হচ্ছে, এরপর তোমাদের কোন কোন ডকুমেন্ট তোমাদের কিভাবে চেক করা হচ্ছে, রানিং কিভাবে করানো হচ্ছে, হাইট চেস্ট কিভাবে মেজারমেন্ট করা হচ্ছে। তো তার উপর কিন্তু তোমাদের আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে, অনেকে কিন্তু ডাউট ছিল। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যাদের তোমাদের এখানে আগামী দিনগুলিতে ফিজিক্যাল রয়েছে, তো তোমরা ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে একজন কমেন্ট করেছিল, ভাই ব্যাক ডেট অ্যালাউ করছে, প্লিজ রিপ্লাই কোই ভি ডেট বাতা দো। তো এখানে বলে দেই, তো তোমাদের যাদের এখানে আমি যে কমেন্টটা পড়ে বুঝতে পারলাম তোমরা এখানে বলতে চাইছো যে এখানে যাদের এখানে ফিজিক্যাল ধরে নাও 14 তারিখের রয়েছে, তো তোমরা কোনো কারণবশত 14 তারিখে তোমরা এখানে উপস্থিত হতে পারোনি, নেক্সট দিন যাদের ফিজিক্যাল রয়েছে, ধরে নাও 15 তারিখে ফিজিক্যাল রয়েছে, তো তোমরা 14 তারিখে পৌঁছাতে পারোনি, তো তোমরা এখানে 15 তারিখে পৌঁছে যাবে। ক্যাম্পে গিয়ে তোমরা এখানে সিওর সঙ্গে কথা বলবে যে আমরা এখানে কোনো কারণবশত কিংবা আমি কোনো কারণবশত এখানে 14 তারিখে উপস্থিত হতে পারিনি, গাড়ি লেট ছিল কিংবা কোনো কারণে আমি এখানে উপস্থিত হতে পারিনি। তো তোমরা যদি সেখানে বলো তাহলে কিন্তু তোমাদের 14 তারিখের যে ফিজিক্যালটি তোমাদের ছিল সেই ফিজিক্যালটি কিন্তু তোমাদের 15 তারিখে কিন্তু করে দেওয়া হবে। যদি তোমাদের এখানে তোমরা যদি এখানে ভরসা দিতে পারো যে সত্যি তোমরা এখানে কোনো কারণবশত উপস্থিত হতে পারোনি, তো তাহলে কিন্তু তোমাদের 15 তারিখে কিন্তু ফিজিক্যাল করে দেওয়া হবে। তো যাদের এখানে তোমাদের যেই তারিখে তোমাদের ফিজিক্যাল থাকবে সেই তারিখে তোমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো কারণবশত বড় কোনো কারণ যদি থাকে, সেই কারণে যদি উপস্থিত হতে না পারো, তো তোমরা সিওর সঙ্গে কথা বলতে পারো। এরপর এখানে একজন কমেন্ট করেছে 1600 মিটারের টাইম কত। তো তোমাদের কিন্তু আমি এখানে বলে দিই 1600 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে 6.5 মিনিট টাইম কিন্তু দেওয়া হচ্ছে, 6.5 মিনিটের কমও না বেশিও না। তো তোমাদের কিন্তু এখানে ফুল টাইম দেওয়া হবে 1600 মিটার রানিংয়ে 6.5 মিনিট তোমরা কিন্তু ফুল টাইম পাবে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, দাদা কয়টায় লাইন দিলে ফার্স্ট ব্যাচে মাঠ করতে পারবো। তো তোমাদের আমি এখানে বলে রাখি, ফার্স্ট ব্যাচে যদি তোমরা রান করতে চাও তো তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট লাইনে কিন্তু দাঁড়াতে হবে। টোটাল কিন্তু তোমাদের 50 জন করে ব্যাচ তৈরি করা হচ্ছে। 50 জন তৈরি হয়ে গেলে, 50 জন প্রবেশ করলে, ভিতরে প্রবেশ করলে তোমাদের কিন্তু 1 নাম্বার ব্যাচ তৈরি করে দেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে 50 জনের মধ্যে কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে। 50 জন হয়ে গেলে কিন্তু তোমাদের একটি ব্যাচ বানিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা চেষ্টা করবে 50 জনের মধ্যে প্রবেশ করার। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, চেস্টে বাদ দিচ্ছে দাদা কম হলে। তো অবশ্যই কিন্তু তোমাদের চেস্টে বাদ দিচ্ছে। যদি তোমাদের এখানে 77 সেন্টিমিটারের কম চেস্ট থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সেখানে আনফিট করিয়ে দেওয়া হবে। মিনিমাম কিন্তু তোমাদের এখানে 77 সেন্টিমিটার চেস্ট হতেই হবে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, বলছি দাদা সবাইকে কি একসাথে ছাড়ছে না এখানে এক এক করে। তো তোমাদের আমি এখানে বলে দেই, তো তোমাদের কিন্তু যেহেতু এইবার চিপ সিস্টেম, তো তোমাদের কিন্তু পায়ে চিপ লাগানো হচ্ছে, তো তোমাদের কিন্তু এক এক করে ছাড়ছে। যাদের এখানে প্রথমে তোমাদের গ্রাউন্ডে যে এখানে মেট বিছানো হয়েছে, তো তোমাদের প্রথমে তোমরা যখন এখানে গ্রাউন্ডে প্রবেশ করবে, গ্রাউন্ডের পর এখানে মেট লাগানো রয়েছে, তো মেটে যখন তোমরা পা দিবে তখন থেকে তোমাদের কিন্তু টাইম কিন্তু শুরু হয়ে যাবে এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা টাইম রয়েছে। তো সবাইকে কিন্তু একসঙ্গে ছাড়ছে না, এক এক করে কিন্তু তোমাদের ছাড়বে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, এখানে কৃষ্ণনগর থেকে সীমানগর 59 ব্যাটালিয়ান ডিস্টেন্স। তো ডিস্টেন্স একটু পরে আমরা এখানে আলোচনা করছি যে কতটা দূরত্ব এখানে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, দাদা হাইট কিভাবে মাপছে, 0.2 থেকে এখানে 0.1 সেন্টিমিটার এখানে কম হলে কি আনফিট করে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমাদের আনফিট করে দেওয়া হবে। মিনিমাম তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। যাদের এখানে 165 সেন্টিমিটারের কম হাইট রয়েছে তাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আনফিট করে দেওয়া হবে। হাইটে কিন্তু বেশিরভাগ এখানে তোমাদের আনফিট করছে না, বেশিরভাগই কিন্তু এখানে ফিট করে দেওয়া হচ্ছে। হাইট চেস্টে কিন্তু খুবই কম কিন্তু তোমাদের ফেল করানো হচ্ছে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, দাদা আমার 15 এপ্রিলে ফিজিক্যাল আছে, ডেট কি চেঞ্জ করা যাবে। তো ভাই তোমাদের আমি বলে রাখি, তোমাদের হাতে কিন্তু তোমাদের ফিজিক্যালের যে ডেট সেটি কিন্তু তোমরা চেঞ্জ করতে কোনো রকমই পারবে না। তো তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তোমরা কিন্তু নেক্সট ডেতে তোমরা কিন্তু পৌঁছাতে পারো ক্যাম্পে গিয়ে, তোমরা সিওর সঙ্গে কথা বলতে পারো যে আমার এই তারিখে ফিজিক্যাল ছিল, কোনো কারণবশত আমি উপস্থিত হতে পারিনি। তো তোমাদের উপর যদি দয়া হয় অবশ্যই কিন্তু তোমাদের নেক্সট ডে কিন্তু তোমাদের ফিজিক্যালটি করে দেওয়া হবে। এরপর আর তোমরা চেষ্টা করবে সবসময় তোমাদের যে ডেট দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে সেই ডেটে তোমরা কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করবে।
এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, ভাই আপকা ঘর মে কিতনা টাইম আ রাহা থা। তো ইম্পর্টেন্ট এখানে একজন কমেন্ট করেছে, ইম্পর্টেন্ট কিন্তু কমেন্টটা। তো আমি তোমাদের বলে রাখি, আমি কিন্তু কখনোই ঘড়ি দেখে কিন্তু অর্থাৎ টাইম দেখে কিন্তু কখনোই আমি রানিং করতাম না। আমি কিন্তু সবসময় লং রানিং করার চেষ্টা করতাম। 5 কিলোমিটার, 4.5 কিলোমিটার, 4 কিলোমিটার, কখনো 5 কিলোমিটার কিন্তু আমি রানিং করতাম। এবং সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন কিন্তু আমি ঘড়ি দেখে 1600 মিটার কিন্তু রানিং করার চেষ্টা করতাম। তো যখন আমি এখানে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন যখন এখানে ঘড়ি পড়ে কিংবা টাইম দেখে যখন আমি রানিং করতাম, তো তখন কিন্তু আমার বাড়িতে এখানে কখনো 5:50 কিংবা 6 থেকে 6:10 কিংবা 6:15 মধ্যে কিন্তু আমি 1600 মিটার রানে কিন্তু কমপ্লিট করে নিতাম। তো সব দিন কিন্তু একই টাইম থাকতো না, আলাদা আলাদা টাইমে কিন্তু আমি 1600 মিটার কমপ্লিট করতাম। তো গ্রাউন্ডে কিন্তু আমার লেগেছিল 6:20 মধ্যে কিন্তু আমি রানিং কমপ্লিট করেছিলাম। তো টাইমটা বেশি লাগার কারণ হচ্ছে সেই দিন কিন্তু গ্রাউন্ডে প্রচণ্ড কিন্তু রৌদ্র ছিল। রোদ থাকার কারণে কিন্তু বেশিরভাগ ছেলেরাই কিন্তু এখানে ফেল করেছিল। তো আমার কিন্তু এখানে গ্রাউন্ডে 6 মিনিট এখানে 20 সেকেন্ড টাইম লেগেছিল। তো যাদের এখানে একটু একটু প্র্যাকটিস করা রয়েছে তোমাদের রানিং, তো তোমাদের যা টাইম আসছে অবশ্যই কিন্তু তোমাদের গ্রাউন্ডে গিয়ে টাইম কিন্তু কম হবে। যাদের এখানে তোমাদের বাড়িতে যারা তোমরা এখানে 6:10 কিংবা 6:15 যাদের টাইম লাগছে, তো তোমরা কিন্তু অবশ্যই 5-এর মধ্যে কিন্তু ঢুকে যাবে গ্রাউন্ডে। যখন তোমার রানিং হবে তো তোমাদের কিন্তু অবশ্যই সেখানে টাইম কিন্তু কমে আসবে। এরপর এখানে আর একজন কমেন্ট করেছিল, দাদা তোমার ব্যাচটা কি লাস্ট ব্যাচ ছিল? তো তোমাদের আমি বলে দিই, আমাদের ব্যাচটা কিন্তু 3 নাম্বার ব্যাচ ছিল, লাস্ট ব্যাচ কিন্তু ছিল না। এরপরে কিন্তু আরও 8 থেকে 9টা কিন্তু ব্যাচ কিন্তু ছিল। টোটাল কিন্তু এখানে 11টা থেকে 12টা কিংবা 13টা ব্যাচ কিন্তু ছিল, সঠিক আমার এখানে মনে পড়ছে না। টোটাল কিন্তু এখানে 12টা কিংবা 13টা কিন্তু ব্যাচ ছিল, আমাদের 24/3/2025 ছিল। তো সেই দিন কিন্তু টোটাল এখানে 12টা থেকে 13টা কিন্তু ব্যাচ হয়েছিল। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছিল এখানে, দাদা তোমার হাইট অ্যান্ড চেস্ট কত ছিল? আমি এখানে বলে দিই 2024-এ এসএসসি জিডি কনস্টেবলে 2024-এ যখন আমি ফিজিক্যাল দিতে গিয়েছিলাম, তো তখন কিন্তু আমার কিন্তু হাইট ছিল 168 সেন্টিমিটার এবং চেস্ট ছিল কিন্তু আমার নর্মালে 81 সেন্টিমিটার। তো আমি যখন ফিজিক্যাল দিতে যাই বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের, তো তখন কিন্তু আমার কিন্তু হাইট ছিল সেম, কিন্তু হাইট ছিল 168 সেন্টিমিটার এবং চেস্ট কিন্তু কমে গেছিলো। চেস্ট কিন্তু আমার নর্মালে 78 সেন্টিমিটার ছিল এবং আমি কিন্তু এখানে 7 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করেছিলাম। তো 79 থেকে আমার চেস্ট কিন্তু এখানে 86 সেন্টিমিটার কিন্তু আমার চেস্ট ছিল। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছিল, তোমার বাড়িতে টাইম কত আসতেছিল? তো আমি বলে দিলাম যে আমার টাইম কত আসছিল বাড়িতে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছিল, টোটাল কতগুলো ব্যাচ ছিল? তো টোটাল তো আমি বলে দিলাম 12টা থেকে 13টা টোটাল ব্যাচ ছিল। তো আমি ছিলাম 3 নাম্বার ব্যাচে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছে, খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড ভিভিআই কমেন্ট কিন্তু এখানে করেছে একজন ভাই। এখানে বলছে পাস সার্টিফিকেট কি করে পাবো? কাল ছিল, পাস করেছি। তো এখানে ভাই কিন্তু ইম্পর্টেন্ট কমেন্ট করেছে। তো আমার কিন্তু ফিজিক্যাল ছিল, আমাদের 3 নাম্বার ব্যাচে যতগুলো ছেলে ছিল যারা পাস করেছে কাউকে কিন্তু এখানে পাস সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়নি। আমিও কিন্তু পাস সার্টিফিকেট পাইনি। আমি দেখলাম যে কোনো ক্যাম্পে এখানে পাস করার পর একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো আমাদের ক্যাম্পে কিন্তু আমাদের ব্যাচে কিন্তু কেউ কিন্তু সার্টিফিকেট পায়নি। যারা ফেল করেছে তো তাদেরকে কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে। রিসিপ্ট কপি দেওয়ার পর তাদের কিন্তু ক্যাম্প থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। এবং যারা পাস করেছে তো তাদের কিন্তু এখানে রানিং পাস করার পর হাইট চেস্ট মেজারমেন্ট করা হচ্ছে। মেজারমেন্ট করার পর তাদেরকে কিন্তু বসিয়ে রাখা হচ্ছে। তো বসিয়ে রাখার পর আমাদের কিন্তু এখানে সন্ধ্যে 6টার সময় কিন্তু ক্যাম্প থেকে রিলিজ করা হয়েছিল এবং আমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু পাস যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়নি। এবং যাদের এখানে তোমাদের আগামী দিনগুলোতে ফিজিক্যাল রয়েছে কিংবা যাদের ফিজিক্যাল হয়ে গেছে তারা তোমরা অবশ্যই কমেন্ট করো যে বিএসএফ 59 ব্যাটালিয়ন সীমানগর ক্যাম্পে যাদের ফিজিক্যাল রয়েছে তোমাদের এখানে ফিজিক্যাল পাস করার পর কি কোনো রকম সার্টিফিকেট দিয়েছে? পাস সার্টিফিকেট যদি দিয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এরপরে এখানে আরেকজন কমেন্ট করেছে, এখানে 24 তারিখে আসানসোল থেকে কে যাবে? তো কারা কারা যাবে তোমরা এই বন্ধুটাকে একটু কমেন্ট করবে। এরপর এখানে নেক্সট এখানে তোমরা কমেন্ট করেছিলে ঘর ভাড়া কোথায় নিলে, কতটা দূর ক্যাম্প থেকে? তো তোমাদের বলে দেই সেখানে কিন্তু ঘর ভাড়া রয়েছে। তো আমরা যখন ঘর ভাড়া নিয়েছিলাম আমরা টোটাল 3 জন ছিলাম। তো আমরা কিন্তু ক্যাম্প থেকে এখানে 300 থেকে 400 মিটার দূরে কিন্তু একটি ঘর ভাড়া নিয়েছিলাম। তো ঘর ভাড়া নেওয়ার পর আমরা কিন্তু সেখান থেকে খুব ইজিলি কিন্তু পৌঁছে যাই। বেশি ডিস্টেন্স ছিল না, 300 থেকে 400 মিটারের মতন ডিস্টেন্স ছিল ক্যাম্প থেকে। তো তোমরা কিন্তু ক্যাম্পের আশেপাশে কিন্তু ঘর ভাড়া পেয়ে যাবে, তোমরা কিন্তু সেখানে ঘর ভাড়া নিতে পারো। এরপর এখানে একজন ভাই কমেন্ট করেছে, দাদা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে ফিজিক্যাল ডেট আছে,
24/5/2025-এ। তো যাদের এখানে আগামী দিনগুলিতে ফিজিক্যাল রয়েছে তো তাদেরকে সবার জন্য অল দ্য বেস্ট। তো তোমরা কোনোভাবেই এখানে হার মানবে না। তোমরা যখন ফিজিক্যাল দিতে যাবে, গ্রাউন্ডে যখন তোমরা 2 চক্কর লাগাবে, তো তারপরে তোমরা কিন্তু একটু তোমাদের ভিতরে কিন্তু নার্ভাস ফিল করবে। তোমরা কোনোভাবে কিন্তু রানিং ছাড়বে না, তোমরা কিন্তু কন্টিনিউ রানিং করে যাবে এবং লাস্ট রাউন্ডটা কিন্তু তোমরা একদম ফুল এনার্জি দিয়ে তোমরা কিন্তু রানিংটা কমপ্লিট করার চেষ্টা করবে এবং তোমরা চেষ্টা করবে ঘড়ি পড়ে যাওয়ার টাইম দেখার চেষ্টা করবে। 3 রাউন্ড যখন তোমাদের হয়ে যাবে, 3 রাউন্ড দেওয়ার পর তোমরা কিন্তু ঘড়ি দেখার চেষ্টা করবে যে তোমাদের টোটাল কত মিনিট টাইম রয়েছে। তো তোমরা সেই 400 মিটারটা অর্থাৎ লাস্টের যে রাউন্ডটা তোমরা কিন্তু একদম জি জান লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই তোমরা কিন্তু সকলেই ফিজিক্যাল পাস করবে। যাদের তোমাদের এখানে রানিং প্র্যাকটিস করা রয়েছে 100% তোমরা কিন্তু রানিং পাস করতে পারবে। তো যাদের আগামী দিনগুলিতে ফিজিক্যাল রয়েছে, কাদের কবে ফিজিক্যাল রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এরপর এখানে আরেকজন কমেন্ট করেছিল যে এখানে কৃষ্ণনগর থেকে সীমানগর 59 বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের ডিস্টেন্স। তো এখানে একজন কমেন্ট করেছে যে 14 কিলোমিটার। তো হতে পারে 14 কিলোমিটার। তো তোমরা যদি এখানে বাসে যদি যাও কৃষ্ণনগর থেকে সীমানগর 59 বিএসএফ ব্যাটালিয়নে, তো তোমাদের কিন্তু বাসে গেলে এখানে 20 থেকে 25 মিনিট কিন্তু টাইম লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই কৃষ্ণনগর থেকে বাস পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা এই ক্যাম্পে যেতে পারবে। তো তোমাদের কবে কোথায় এখানে তোমাদের ফিজিক্যাল রয়েছে অবশ্যই কমেন্ট করবে। যদি তোমাদের কোনো রকম হেল্প লাগে, যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে ফিজিক্যাল নিয়ে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।